আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকীদা ঠিক নাই, একটু ব্যাখ্যা করলে উপকৃত হব। আচ্ছা, আমি আমার আকীদাটা আগে বলি। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ, তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরীক নেই, তিনি লা শরীক। আমার আকীদা হচ্ছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পয়গম্বর হিসেবে। প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম, শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ। আমার আকীদা হচ্ছে এই সমস্ত নবী পয়গম্বরগণ সরাসরি আল্লাহর ওহী দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন। অতীতের ওহীগুলা অবিকল এখন বিদ্যমান নেই, বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব আল কোরআন। এটি আমার আকীদা। আমার আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকীদা হচ্ছে মহান আল্লাহ তাআলা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ভাই, আমার আকীদায় দোষ থাকলে চিঠি লিখে একটু আমারে জানিয়ে দিন। আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকীদাই থাকে। রিসেন্টলি এইরকম একটা দিনী সংগঠনের সাথে বসেছিলাম, তো তারা একটু বিনয়ের সাথেই বললেন যে এই সমস্ত বিষয়ে টুকটাক একটু কথাবার্তা আছে। তো যখন বললাম, বলে যে এগুলো তো আমরাও জানি না। আমি বললাম, ভাই আপনারা জানবেন কিভাবে? আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে ভাই। আমরা যদি বসতে পারতাম, যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম, ততই ভালোবাসা বেড়ে যেত, ভুল বুঝাবুঝি দূর হয়ে যেত। আমাদের এই বসা ভালোবাসা যত বাড়বে, ইনশাআল্লাহ দিনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না। তো একজন আবেগের আতিশয্যে বলে ফেললো, তাইলে আগামী 8 তারিখের মহাসমাবেশে এই কথাগুলো বলে দেন। আমি বললাম, না, এটা মহাসমাবেশের সাবজেক্ট না। মহাসমাবেশে জনগণ আসবে, এখানে জাতীয় নেতৃবৃন্দ এবং উলামায়ে কেরামের মুখের কথা শুনতে, তারা আগামী দিনের জাতিকে কি নির্দেশনা দিচ্ছে। বরঞ্চ আপনারা একটা বড় এই ধরনের মেহমানদারির আয়োজন করেন, সেখানে বিশিষ্ট উলামায়ে কেরাম সকল মহলের থাকবেন। আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাব যদি আপনাদের দাওয়াত পাই। সেই দাওয়াতে এই কথাগুলো আমরা মন খুলে আলোচনা করব। তখন আর আশা করি কোন ভুল বুঝাবুঝি আমাদের থাকবে না। আমরা আমাদের আকীদা সম্পর্কে আলহামদুলিল্লাহ আস্থাশীল যে আমাদের আকীদা আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ যেমনটা চান তেমনই আছে।